আল্লাহ বলেন চোখ দিয়া আল্লাহ ওয়ালাদের দিকে তাকাস নাই, চোখ দিয়া কোরআন দেখিস নাই, চোখ দিয়া নেক জিনিস দেখিস নাই, চোখ দিয়া ভালো কাজের দিকে দৃষ্টি দিস নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দুইটা চক্ষুকে অন্ধ বানাইয়া কিয়ামতের ময়দানে তাকে উপস্থিত করা হবে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। জিন্দেগিটা হয়ে যাবে বড় সংকীর্ণ, জিন্দেগিটা বড় সংকীর্ণ হয়ে যাবে। কবরে দেওয়ার সাথে সাথে কবর ডাক দিয়া বলবে আতারিফুনি মান আনা, এ গোলাম আমাকে তুমি চিনো কিনা? আতারিফুনি মান আনা। কবরবাসী বলবে না না, কবর তার পরিচয় দিবে আনা বাইতুদ্দুইন, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল গুরবা। আমাকে চিনো না, আমানা বাইতুদ্দুদ, আমি কিরামাকর সাপ বিচ্ছুর ঘর। আল্লাহু আকবার। আনা বাইতুল ওয়াহশা, আমি বড় ভয়ঙ্কর ঘর। আনা বাইতুল গুরবা, আমার সঙ্গে কারো কোনো বন্ধুত্ব নাই, কোনো পরিচয় নাই। আমি দুই দিক থেকে চাপ দিব। আল্লাহর হাবিব বলেন হাকাযা ওয়া শাব্বাকা বাইনা আসাবিহি, দুই হাতের আঙ্গুল যেমন একটার ভিতরে আরেকটা ঢুকে যায় এমন পাবে জোরে চাপ দিবে, এক পাজরের হাড্ডিগুলো আরেক পাজরের ভিতরে ঢুকাই দিবে। কবর বলবে আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কিন্তু ভয়ঙ্কর ঘর। তুমি যেহেতু তোমার আমানত ঠিক মতো আদায় করো নাই, চোখের আমানত ঠিক মতো আদায় করো নাই, দুইটা শাস্তি তোমার জন্য বরাদ্দ করা হবে। একটা হলো ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুই নাম্বার সাক্ষী, দুই নাম্বার শাস্তি হলো ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, অন্ধ বানাইয়া উঠাইবে। নাউযুবিল্লাহ বলে ওই ব্যক্তিরা তখন মালিক কি বলবে? ক্বালা রব্বি লিমা হাসারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা। এ মালিক, দুনিয়াতে তো আমি কানা ছিলাম না, আমি তো অন্ধ ছিলাম না, আজকে কেন গো দুই চোখ দিয়া দেখি না? ক্বালা রব্বি লিমা হাসারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। মাহফিলের আওয়াজ গিয়েছিল, তুই বাসায় ঘুমিয়েছিলে, মেলায় ঘোরাফেরা করতেছিলে, তুই টিভি নিয়ে মোবাইল নিয়ে বসাচ্ছিলে, মাহফিলের আওয়াজে কোরআনের আওয়াজে তোর মন গলে নাই, ওই পরকালের কথা তোর দিলের ভিতরে ঢুকে নাই, তোর অন্তরে যায় নাই। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তুই ভুলে রয়েছিলে, সারাটা রাত গানের মধ্যে কাটাই দিতে, সারাটা রাত উলঙ্গ নাচ ড্যান্স দেখার মধ্যে তুই কাটাই দিতে। এই জন্য তুই যেহেতু আমার আয়াতগুলোকে ভুলে গিয়েছিলে, আজকে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। নাউযুবিল্লাহ বলে। হাদিসের মধ্যে আসে মান নাযারা ইলা মাহাসিনি ইমরাতিন আজনাবিয়্যা সুব্বাত ফি আইনাইহিল আনকু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো বেগানা নারীর সৌন্দর্যের দিকে তাকাইবে, তার চেহারার দিকে তাকাইবে, শাহওয়াতের দৃষ্টিতে কামভাব নিয়ে তাকাইবে। এ যুবক, ভালো করে শুনে রাখো, তোমার গার্লফ্রেন্ড,
তার সঙ্গে শুধু তাকাও না, তার হাতে ধরো, তার সঙ্গে নির্জনে যায় কথা বলো, আরো কত কিছু পরিকল্পনা তুমি সাজাও। না না, নবী কয় মান নাজারা ইলা মাহাসিনি ইমরাতিন আজনাবিয়া সুব্বাত ফি আইনাইহিল আনু, যে ব্যক্তি এই দৃষ্টিতে তাকাইবে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে তার দুই চোখের মধ্যে সীসা গলাই দিবে। নাউজুবিল্লাহ। এটা আমানত। যদি আল্লাহর বিরুদ্ধে ব্যবহার করো, খবর আছে। দৃষ্টি শক্তি আমানত, বাক শক্তি আমানত। মুখে যা আসে তাই বলবা। যেই দেশে 95% মুসলমান বসবাস করে, এই দেশে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, নবীকে নিয়ে কটূক্তি করবে, তোমার কল্লা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলিম কান্ট্রি। এদেশের মানুষ ঠিক মতো হয়তো নামাজ রোজা পড়ে না, ধর্মকর্ম ঠিক মতো পালন করে না, কিন্তু আমার আল্লাহর বিরুদ্ধে কিছু বইলা দেখো, নবীর বিরুদ্ধে কিছু বলে দেখো। কথা বলেন ঠিক কিনা? ডরতে নাহি मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गए हैं दौलत ईमान नबी से, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है, तू मुस्तफा भी है। अल्लाह अकबर। আরে মুসলমান পৃথিবীর কোনো কিছুকে ভয় করে না। বিশ্বাস না হলে আফগানিস্তানের দিকে তাকাও। কথা বলুন ঠিক কিনা? আফগানের মুজাহিদরা যে আফগান নিয়ে কত কটাক্ষ আর কত কটূক্তি করছে, আজকে গোটা বিশ্ব উন্নত রাষ্ট্রগুলো আফগানকে মডেল বানাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ইমারাতি ইসলামিয়াকে মডেল বানাচ্ছে। দুইটা পরা শক্তি আফগানকে নিষ্পেষিত করে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে। দুইটাই পরাজিত হয়ে, অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে আফগান থেকে বিদায় নিয়ে। আফগানদের সাথে কে ছিলেন? আফগান মুজাহিদরা বলেন, আমেরিকা যখন আমাদের উপরে টেম্বুম মারে, পারমাণবিক যখন মারে, এগুলো প্রতিরোধ করার কোনো ক্ষমতা আমাদের নাই। কিন্তু আল্লাহর কসম করে বলি, বুমটা যখন আমাদের মাঝে আসে, আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ওই বুমটাকে হাতে লুফে নিয়ে ক্রিকেটারের মতো ফেলে দিই। আরো আস্তে আল্লাহু আকবার বলেন। তাওহীদ নে বখশি হ্যায় হামেं हौसला मंदी, तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम खालिद दर्रार की अजमत का निशा है, हम खालिद दर्रार की अजमत का निशा है, हम कासिम महमूद की गैरत का निशा है। আমরা কাদের সন্তান বুঝতে হবে। মনে করছো মৌলবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ কয়া আমাদেরকে নরম করে ভালাইব? কথা কয় না। যারা আমাদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ বলতো, বাটি চালান দিয়ে এখন একটারে পাওয়া যাবে। আমরা আসি না গেছি? হাই 13টা বছর মোহাম্মদ এবং মোহাম্মদের সাথী সঙ্গীদের উপর কতই না জুলুম করলাম। আজকে মনে হয় সবগুলোর প্রতিশোধ নিবে। কিন্তু আল্লাহর হাবিব পরিষ্কার জানাই দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের কাহার উপর কোনো রকমের চড়াও হব না, কোনো রকমের জুলুম চলবে না, কোনো রকমের কোনো প্রতিশোধ নেওয়া হবে না। সুবহানাল্লাহ। रसूल আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবাতে ঢুকে 2 রাকাত নামাজ পড়বেন। ওসমান ইবনে আবি শাইবা তার কাছে খানায়ে কাবার চাবি। খানায়ে কাবার চাবির জন্য যখন পাঠানো হলো যে আল্লাহর নবী ভিতরে ঢুকবেন, 2 রাকাত নামাজ পড়বেন, বলে দাও।
ওসমান ইবনে আবি শাইবা কয় না, মুহাম্মদকেই তো মানি না, চাবি দিব কেন? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি টান দিয়ে জোর করে সেই চাবি নিয়ে আসে। বেটা, এত বড় সাহস, এখনো তোর খবর হয় নাই? মক্কা বিজয় করার জন্য আমরা মক্কাতে প্রবেশ করেছি, চাবি দে, চাবি দে। জবরদস্তি সেই চাবি তার কাছ থেকে নিয়ে আসলে আল্লাহর হাবিব বললেন, আলী চাবিটাকে খুশিতে দিছে না তুমি জোর করে নিয়ে আসছো? হুজুর খুশিতে দেয় না, জোর করে চাবিটা নিয়ে আসছি। আপনি চাবি চাইছেন, আর সেই তার কত বড় স্পর্ধা, আপনাকেই ঢুকার জন্য চাবি দিচ্ছে না, তাই টান দিয়ে চাবি নিয়ে আসছি। তাকে আল্লাহর নবী ডাকলেন, ওসমান ইবনে আবি শাইবাকে তলব করো। তার মনটা খারাপ, তার হাতে আল্লাহর হাবিব চাবিটা দিয়া বললেন, খুযহা খালিদান তালিদান আবাদা, যাও, এই চাবি আমি মুহাম্মদুর রাসূল তোমার হাতে দিলাম, কিয়ামত পর্যন্ত তোমার বংশের কাছ থেকে কেউ এই চাবি নিতে পারবে না। আরো আস্তে আল্লাহু আকবার বলেন। ওয়া রাহমাতে আলম হে শাহে আসওয়াদ ও আহমর, ও রহমতে আলম হে শাহে আসওয়াদ ও আহমর, वो सैयद कौनैन है आकाए उमम है, हर मुए बदम बीज जुबा बन के करे शुक्र, हर मुए बदम बीज जुबा बन के करे शुक्र, कम है बखुदा उनकी इनायत से, कम है बखुदा उनकी इनायत से कम है। रग रग में मोहब्बत हो रसूल अरबी की, रग रग में मोहब्बत हो रसूल अरबी की, जन्नत के खजाइन के यही बैय सलम है। और हरब अल्लामा मुफ्ती शफी रहमतुल्लाह अलैहि बोलेन, तेरे पेश नजर गुंबुद खजराए हरम है, फिर पेश नजर गुंबुद खजराए हरम है, फिर सर है मेरा और तेरा नक्श कदम है। रसूल আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কত বড় রহমত ছিলেন, গোটা বিশ্বের জন্য তিনি রহমত ছিলেন। ওসমান ইবনে আবি শাইবাকে ডাক দিয়া কয়, না রে না, টেনশন পাওয়ার কোনো কারণ নেই, ভীত হওয়ার কোনো কারণ নাই। ওসমান, আমি পয়গম্বর তোমার হাতে চাবি দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত তোমার বংশের কাছ থেকে কেউ চাবি নিতে পারবে না। আল্লাহ পাক এর পরিপ্রেক্ষিতে আয়াত নাযিল করে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক হুকুম দিয়েছেন প্রত্যেকের আমানত তার কাছে পৌঁছায় দাও। ওসমান ইবনে আবি শাইবা দেখলাম বিজয়ী বেশে যে মুহাম্মদ মক্কায় প্রবেশ করেছেন, সুপার পাওয়ার মালিক। এই মুহাম্মদ, আমি একজন কাফের, আমার হাতে চাবি দিয়া কয়, আবু শাইবা ওসমান ইবনে আবি শাইবা, যাও, একদিনের জন্য নয়, কিয়ামত পর্যন্ত তোর বংশের কাছে আমি চাবি দিয়ে দিলাম। তিনি কোনো সাধারণ মানুষ নয়, তিনি কোনো স্বাভাবিক ব্যক্তি হতে পারে না। তাই ওসমান ইবনে আবি শাইবা দেরি না করে গোসল করে পাক পবিত্র হইয়া পয়গম্বরের দরবারে এসে বললেন, আমাকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ আয়াত নাযিল করে, আপনারা জানেন আল ইব্রাতু বিউমুমিল আলফাজ, বিউমুমিল আলফাজ লা বিখুসুসিল মাওয়ারিদ। শব্দে কি বলতেছি সেটাই হলো আসল উদ্দেশ্য,
বিশেষ কোনো প্রেক্ষাপট কোরআনের আয়াতের উদ্দেশ্য নয়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এ পৃথিবীর মানুষেরা, যার যার কাছে যা যা আমানত আছে সেই আমানতগুলো আমানতদার যারা, আমানতের হকদার যারা, আমানত প্রাপ্য যারা, তাদের কাছে তোমরা পৌঁছিয়ে দাও। আল আমানাতু আমানাতুল ইবাদ ফি ইবাদাতিল্লাহ, আমানাতুল ইবাদ বিহক নফসিহি, আমানাতুল ইবাদ বিহকিল নাস। আমার কাছে একটা আমানত আছে, কার কথা কয় না, কার দেওয়া আমানত? আল্লাহ পাক ডাক দেয়া কয় গোলাম, একটা দুইটা আমানত নয়, তোমার গোটা বডির মধ্যে আমি আল্লাহ অসংখ্য আমানত রেখে দিলাম। চোখটা আমার আমানত, কান আমার আমানত, তোমার কলবটা আমার আমানত, তোমার মেমোরিটা আমার আমানত। একটা সময় আসবে আমি আল্লাহ যখন তাদেরকে বাকশক্তি দান করব, তখন দেখা যাবে তোমার কথা বলবে না, তোমার বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা বলেন? এ আমানত চন্দে রোজে নজদে মাস, ये अमानत चंदे रोजे नज़्दे मास, दर हकीकत मालिके हर शै खुदा। हाथ আমার না, চোখ আমার না, কান আমার না, মেমোরি আমার না, পা আমার না। যেদিন আমাকে জিজ্ঞাসা করা হবে তুমি কি গুনাহগুলো করো নাই, আতারিফু জাম্বা কাদা, তখন আমি বলবো না। দুনিয়াতে চাপাবাজি করে যেমন পার পায়া গেছি, মনে করব যে আল্লাহর কাছে ওবুদু চাপাবাজি করলে পার পায়া। আল্লাহ বলবেন এই গুনাহ তুমি করো নাই, যদি CSRS খতিয়ান সহ দেখাই দিই, সুবহানাল্লাহ, কোন জায়গায় করছো, কোন সময়ের মধ্যে করছো, সবগুলো আমার কাছে রেকর্ড করা আছে। এই বান্দা যদি সত্য না বলবা, এগুলো কিন্তু আমি ওপেন করে দিব, রেকর্ডগুলো ছেড়ে দেব। কথা বলেন ঠিক কিনা? তখন আল্লাহ বলেন ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখের মধ্যে সিল মারা হবে, জুবানটাকে বন্ধ করে দেওয়া হবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাতগুলো কথা বলবে, তোমার পাও সাক্ষী দিবে। আল্লাহু আকবার বলেন, আকবার বলেন। বাঁচার কোনো উপায় আছে? ইয়ে আমানত চন্দে রোজে নজদে মাস, দর হकीकत মালিকে হর শৈ খুদা। এজন্য হাতকে বলবে, হাত তোমার দ্বারা কোন কোন গুনাহগুলো করেছে সেগুলো বলে দাও। পাকে বলবে কোন জায়গায় হেঁটে গুনার জন্য অগ্রসর হয়েছিল সেটাও তুমি বলে দাও। চোখকে বলা হবে, কানকে বলা হবে, সবগুলো সময় সহ দাঁত সহ সবগুলো বলে দিবে। তখন ওই ব্যক্তিটা তার অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাইয়া বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এই নাদান, তোর জন্য কত কষ্ট করলাম, হাতের জন্য, পায়ের জন্য, বডির জন্য। অসুস্থ হলে বড় বড় অধ্যাপক ডাক্তারদেরকে দেখাইলাম, আর আজকে আমার বিরুদ্ধে তুই সাক্ষী দিলি, তোর এত বড় সাহস। সব অঙ্গ বলবে সাবধান, খামোশ। যে খোদা তোমাকে কথা বলার শক্তি দিয়েছিল, সেই খোদা আজকে আমাদেরকেও কথা বলার শক্তি। قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة। কথা বলবা না, ধমক দিবা না, তুমি যে আল্লাহর গোলাম, আমিও সেই আল্লাহর গোলাম, সমান পাপ। তাহলে এগুলো আমাদের কাছে কি বলে?
সমস্ত বডিটা আল্লাহর দেওয়া আমানত। ঠিক কিনা বলেন? আল্লাহর দেওয়া আমানত। এই জন্যই তো ফিকহার মাসআলা, মানুষের কোনো অঙ্গ আযাউল ইনসান মুহতারামা, ইনসানের প্রত্যেকটা, মানুষের প্রত্যেকটা অঙ্গ দামি। কোনো অঙ্গ বিক্রি করাও জায়েজ নাই, দান করাও জায়েজ নাই। ঠিক কিনা বলেন? কেন? আপনি বিক্রি করবেন তো আপনি মালিক হওয়া লাগবে, দান করবেন তো আপনি মালিক হওয়া লাগবে। আপনি তো কোনোটারই মালিক না, মালিক কে? তাহলে আপনি কি করে চক্ষু দান করবেন? কি করে আপনি কণ্ঠ দান করবেন? কি করে আপনি কিডনি দান করবেন? আপনি নিজে তো মালিকই না। মালিক কে? প্রত্যেকটা জিনিসের আমানতের হিফাজত করা, চোখের আমানত। বেগানা হারাম জিনিসের দিকে তাকানো যাবে না। যদি তাকায় কি হবে? যদি তাকান, ওই কথাও আল্লাহ বলছে, এখন তো চোখ দিয়া দেখেন, কিয়ামতের ময়দানে অন্ধ বানায়। কথা কয় না? মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমাদের কি বলতো মৌলবা, তুম আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও, বলতো না? আমরা তাদের কোনো জবাব দেই নাই, আমরা এই কথা বলি নাই তুম আপনি প্যারি হিন্দুস্তান মে চলে যাও। বলছি আমরা, কারণ আমরা ইবাদুর রহমান, আমরা আল্লাহর বান্দা। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, এটা আমাদের বৈশিষ্ট্য। মূর্খ যদি আমাদেরকে গালি দেয়, আমরা তাদেরকে সালাম দিই। কথা বলেন ঠিক কিনা? ইবাদুর রহমানের যে সকল বৈশিষ্ট্য আছে সেটা আমাদের। আমরা কোনোদিন তাদেরকে বলি নাই যে তুমি আপনি পিয়ারি হিন্দুস্তানে চলে যাও। কিন্তু এখন আছে গো, কথা কয় না? এখন সব হিন্দুস্তানে, আমরা কি পাকিস্তানে না বাংলাদেশে? মাদ্রাসাগুলো আছে না, সব শেষ হয়ে গেছে। কমছে না বাড়ছে? দেখছেন কারবারটা? আল্লাহ কই কম বক্ত কোথাকার, বদনসিব কোথাকার, যারাই দিন নিয়ে ষড়যন্ত্র করেছে, খবর নিয়ে দেখো, একটার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ, এটা কি লোকাল কোন হারামজাদা ছিল? ইন্টারন্যাশনাল হারামজাদা জুতা মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করছে। ঠিক না? বিশ্ব সন্ত্রাস ফেরাও, তাই না? ক্ষমতা টিকে রাখার জন্য বনি ইসরাইলের লক্ষ লক্ষ সন্তানদেরকে হত্যা করছে। কথা কয় না? বুঝা গেল? কিয়ামত পর্যন্ত যারা ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষ হত্যা করে, তাদের ব্লাড টেস্ট করলে দেখা যাবে তাদের রক্তের মধ্যেও ফেরাউনের রক্ত আছে। ফেরাউনের পরিণতি কি হলো? লোহিত সাগরে ডুবে। ডুবার সময় কয় ক্বালা আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহর কয়, আল্লাহ আমি কিন্তু একজন পাক্কা মুসলমান। কি কয়? আল্লাহ কয় وقد عصيت قبل وكنت من المفسدين। আল্লাহ ডাকতে কয়, ফেরাউন আমাকে 2 নম্বরে রেখে তুই 1 নম্বর খোদা হয়েছিল। জোরে বলুন ঠিক কিনা? আর এখন আমাকে বলিস আমি একজন পাক্কা মুসলমান। আল্লাহ কয় মেয়াদ উত্তীর্ণ। কথা কয় মেয়াদ আছে না গেছে? এই জন্য আমার ভাইরা, শুধু ফেরাউনের নয়, কোরআনে কারিমের সূরা আল মুমিনের শেষ 2 আয়াতের মধ্যে আল্লাহ বলেন, বিশ্বের যত সন্ত্রাস, বিশ্বের যত সুপার পাওয়ার, কিসের ডোনাল্ড ট্রাম্প, কিসের নরেন্দ্র মোদী, কিসের শি জিনপিং, কিসের ভ্লাদিমির পুতিন, যত সুপার পাওয়ার আছে, আল্লাহ সূরা আল মুমিনের শেষ আয়াতের মধ্যে বলেন, ফালাম্মা রাআউ বাসানা ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদা ওয়া কাফারনা
বিমা কুন্না বিহি মুশরিকিন। মৃত্যুর সময় যখন মালাকুল মউত সামনে চলে আসবে, সাকারাত যখন শুরু হয়ে যাবে, ডোনাল্ড ট্রাম্প বলবে আমান্না বিল্লাহি ওয়াহদা, আল্লাহ দুনিয়াতে যতই শয়তানি করছি এখন কিন্তু আমি পাক্কা ইমানদার। কথা কয় না? কে কইব? ডোনাল্ড ট্রাম্প বলবে। ডোনাল্ড ময়লার আবর্জনা বিশ্ব ইন্টারন্যাশনাল ড্রিঙ্কি। কথা বলেন ঠিক কিনা? আমান্না বিল্লাহি ওয়াহদা, আল্লাহ তোমাকে বিশ্বাস করে নিলাম, মুক্তি দেবতাকে মানি না। কি পাক্কা ইমানদার! চিন্তা। আল্লাহ ডাক দেয়া কয় ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বাসানা সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত ফী ইবাদি ওয়া খাসিরা হুনালিকাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ কয় কাম হইব না, কারণ রে কাজ হইব না। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াত। আল্লাহ বলেন তোর বডিটা আমি রেখে দিব কিয়ামত পর্যন্ত মিশরের জাদুঘরে থাকবে। মানুষগুলো আয়সা দেখবে আর বলবে হে খোদা দাবি করছি। আছে না নাই? আমার ভাইরা, ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, আবু জাহেল পারে নাই, কোরআনের লাইট কেউ অফ করতেই পারে নাই। আল্লাহর কসম করে বলল হানেস হব না কিয়ামত পর্যন্ত। কোন পরাশক্তি, কোন মহাশক্তি কোরআনের আওয়াজকে স্তব্ধ করতে পারবে না। ঠিক না? কোহ সারি হাত বজাতে तूफ़ान यहाँ रुक जाते हैं। আল্লামা রিয়াসত আলী বিজনুরী বলেন মিয়া, গোটা বিশ্ব মিলে যদি সমস্ত শক্তি একত্রিত করে যদি মাদ্রাসাগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আসে, যারা ষড়যন্ত্র করতে আসবে এরাই নস্যাৎ হয়ে যাবে, এরাই নস্যাৎ হয়ে যাবে। কথা বলেন ঠিক? কেন এই লাইট কে জ্বালাইছে? জোরে পায় আল্লাহ যে লাইট জানাইছে সলিমুল্লাহ, কলিমুল্লাহ, করিমুল্লাহ, এদেরই কি অফ করে দিতে পারে? জোরে বলেন। কোহ সারি হাত দব যাতে हैं तूफ़ान यहाँ रुक जाते हैं, इसका है फ़कीरी के आगे, इसका है फ़कीरी के आगे शाहों की मेहर झुक जाते हैं। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्वा यहाँ नारा है। अल्लाहु अकबर। खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद ये আমানিয়া মাদ্রাসা, দত্তপাড়া মাদ্রাসা, বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা, যত দ্বীনি প্রতিষ্ঠান আছে সবগুলো হলো দেওবন্দের শাখা প্রশাখা। ঠিক কিনা বলেন? আর দেওবন্দ মাদ্রাসার ভিত্তি উপজেলার চেয়ারম্যান রাখেন, মন্ত্রী মিনিস্টার রাখে নাই, স্বয়ং সরকারে দু আলম সাকি কাউসার সৈয়দুল কাউনাইন ওয়া সাকালাইন হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাঠি মোবারক দ্বারা ভিত্তি রেখেছেন। কথা বলেন ঠিক? এটাকে ব্যাঙ্গের ছাতার মতো গজাইতেছে জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র, সন্ত্রাসীদের আস্তানা কয়াকে সরাই দেওয়া যায়, এ কথাই বলতেছে। खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद यहाँ तारीख मुरातब करती है, तारीख मुरातब
तब करती है दीवानों की रौदादिहा इल्म हुनर का गहवारा तारीख वो से पारा है हर फूल हाय के सोना है हर सर्व यहाँ में नारा है अल्लाह पाक पर जो शम्अ यक़ीन रोशन है यहाँ वो शम्अ हरम का परतव है देवबंदी কওমি মাদ্রাসাগুলোতে যে নূরের লাইটগুলো জ্বলতেছে এটা মনে করো না যে ফুৎকার দিয়ে উড়াই দিবে ঠিক কি না বলেন কারণ এই লাইটের সম্পর্ক সমস্ত কওমি মাদ্রাসার কোরআনের নূর আর কোরআনের লাইটের সম্পর্ক সরাসরি দেওবন্দের সাথে দেওবন্দের সম্পর্ক হলো রওজায়ে পাকের সঙ্গে রওজায়ে পাকের সম্পর্ক হলো আরশে আজিমের সঙ্গে আরশে আজিমের ফু দিয়া নিবাই দিবে ধাক্কা দিয়া ফালাই কথা কয় মৌলবাদ বলে উড়াই দিবে জঙ্গিবাদ বলে সমাজ থেকে তাড়াই দিবে কথা কয় না যারা বলছে এরা এখন আছে লাইট মাইরা পাওয়া যাবে অথচ বারবার বলছে পলাও বারবার বলছে পলাও এখন যখন আর বারবার বলছে খেলা যখন পোলা পাইনে খেলতে গেছে এদেরকে আর তুই যাবে কথা কয় না জোরে বলেন ঠিক কিনা এই অধঃপতনের সবচাইতে বড় কারণ হলো কোরআনের বিরোধিতা করেছে উলামায়ে কেরামের বিরোধিতা করেছে মাদ্রাসার বিরোধিতা করেছে কথা বলেন ঠিক কিনা এত সহজ এই লাইট কোত্থেকে আসতে দেখতে হবে जो शम्अ यक़ीन रोशन है यहाँ वो शम्अ हरम का परतव है इस बज़्म का साक़ी क्या कहिए इस बज़्म का साक़ी क्या कहिए जो सुबह अज़ल से क़ायम है इल्म बुलंद का गहवारा तारीख गवाह से पारा है हर फूल हाय के सोना है हर सर्व यहाँ मीनारा है इमदाद रशीद अशरफ का अल्लाहु अकबर बोलें हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह अलैह रशीद अहमद गंगोई रहमतुल्लाह अलैह मुजद्दिद मिल्लत हकीमुल उम्मत मुजद्दिद मिल्लत शाह अशरफ अली थानवी रहमतुल्लाह अलैह सब की देवबंदी কথা इमदाद रशीद अशरफ का ये कुल्जुम इल्फा फैलेगा এদের লাগানো গাছের শাখা প্রশাখা ছড়তেই থাকবে উপরে উঠতেই থাকবে তুই যতই টানাটানি করবে নামাইতে পারবি না যারা মৌলবাদ জঙ্গিবাদ করতো আল্লাহ করোনা দিয়ে এদের পোলাপাইন দিয়ে মাদ্রাসাতে বানিয়েছে কথা কয় না আমগো ঢাকার মাদ্রাসাগুলোতে দেখি গরিব বাপরে নেশান গাড়ি প্যারাডো গাড়ি পাজেরো গাড়ি প্রিমিও গাড়ি দেয়া বাচ্চা দেয়া যায় কেউ খালি খালি বাসায় বসে থাকবে একটু কোরআনটা পড়ানো আল্লাহ কই কিরে জঙ্গিবাদের রাস্তা নাই বলা দিলে গেলে কয় না আসলে এটা জঙ্গিবাদের রাস্তা না এগুলোর কারণে আল্লাহ করোনা থেকে বাংলাদেশকে বাঁচাই রাখছে ঠিক বললাম কষ্ট হইতেছে বেশি আসলে অস্ত রয়ে গেছে হুজুর এসে গেছে আমি তো এমনি দুই একটা কথাবার্তা বলতেছি যে আমানত ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ যে আমানত দিয়ে পাঠাইছে আসতেছে নির্বাচন একটা ভোট যে কয়জনের কাছে বিক্রি করবা আল্লাহ ছাড়া কেউ জানে না যদি আপনাদের বরাবর মানুষ এই রহমতপুর এবং টাঙ্গাইলের মানুষ ভালো অন্য জায়গার কথা বলে অন্য জায়গার কথা একজন প্রার্থী আসবে আসার পরে বলবে যে ভোটটা আমারে দিয়েন চাচা কয় যে ভাতিজা তোমারে ছাড়া দিব কার কাছে যখন একটু মুসাফা করে দেখে যে সুরমা কালারের নোট কয় ভাতিজা শুনো আমার ভোট তো দিব আমার পরিবারের ভোটও দিব
এটা সুরমা কালারের পাওয়ার। আরেকজন যখন আইসা কইছে যে দোয়াটা একটু ভোটটা দিয়ে, আর তাকে দিছে 4টা সবুজ কালারের, বুঝেন তো, অনেক দূর আগায় দিয়ে আসে আর বলতেছে আমার ভোট তো পাবে না, আমার বংশের যারা মারা গেছে হেদের ভোটটিও দিবে। কি ঠিক বললাম? যে আয়ে এর কাছে, এটাও তো আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাত, ভোট একটা আমানত। যোগ্য পাত্রের মধ্যে ভোট দিবা, অযোগ্য পাত্রে ভোট দিলে হে যত গুনাহ কামাইবো সবগুলোর একটা অংশ তোমার আমলনামায় জমা হবে। আর এরাও চালাক আছে যারা নির্বাচন করে, এরা পোস্টারের নিচে লিখে দিয়ে আপনার মূল্যবান ভোটখানা দিয়ে জনসেবার সুযোগ দিন। কথা আপনারা তো সেবার লুগাত ডিকশনারি, বাংলা ডিকশনারিতে সেবার একটা অর্থ হলো খাওয়া। কথা কয় না? সেবার একটা অর্থ কি? 5 মিনিটের মধ্যে শেষ করতে। সেবার একটা অর্থ হলো খাওয়া। তো হে আপনার কাছ থেকে ফতোয়া নিছে, পোস্টারে লেখা দেয়া যে আপনার মূল্যবান ভোটখানা দিয়ে আপনাদের নামে যত বরাদ্দ আসবে সবগুলো খাওয়ার সুযোগ দিন। বাপের তালুক দিয়া, বাপের জমিদারি দিয়া এই পয়সা ওটাই বোঝে, পয়সা তোমার রাত্রে বেলায় দিয়েছে। কথা কয় না? এই জন্যে রাস্তা যখন করতে যায়, ব্রিজ ঢালাই দিতে গিয়ে দেখা যায় যে লোহার পরিবর্তে রডের পরিবর্তে বাঁশ দিয়ে, এটা ব্রিজ দিয়ে বাঁশ দিছে না, তোমারে বাঁশ দিছে। রাগ করতেছে? আর রাস্তা এত মজবুত করে, এত স্ট্রংলি করে, যেদিন করে এর আগের দিনই ভাঙ্গা শুরু হয়। কথা কয় না? কেন? এই যে টাকা দিয়া ভোট কিনলো, আপনি তো আমানতের খেয়ানত করলেন, আর তার পয়সা দিয়ে, নিজস্ব পয়সা দিয়ে ভোট কিনছে। এগুলো অন্য জায়গা থেকে উসুল করবে না, তোমার আমার বরাদ্দ থেকে উসুল। আমানত ঠিক মতো আদায় হয় না। মুহতারাম হাজিরিন, এই জন্যে এই সকল মাদারিস গুলো জাতির জন্য অনেক বড় রহমত। ভূমিকম্প আসে, ঝাঁকুনি দেওয়া যায়। ভূমিকম্পের জিজ্ঞাসা করলে, ঝাঁকুনি দিলে পুরা বল প্রয়োগ করলে না, গেছিলাম আমানতপুর, গেছিলাম রহমতপুরে, টাঙ্গালিয়াতে গিয়ে চিশতি সাহেবের মাদ্রাসার হেফজখানার ছাত্ররা দেখি কোরআন পড়তেছে, এই জন্য ওখান থেকে ফেরত আসলাম। আল্লাহু আকবার! মাদ্রাসাগুলো যে জাতির জন্য কত বড় রহমত, আর তুমি এগুলোরে চাইছে বন্ধ করে দিতে। আল্লাহ কই যত চেষ্টা করবে তত মাদ্রাসা আরো বাড়াও। বাড়তেছে না কমতেছে? শেষ অংশটা বলেই বিদায় নিচ্ছি। আমার আবদার থাকবে আপনাদের কাছে, আজকে যেমন অন্তর খুলে চিশতি সাহেবের আহ্বানে আপনারা এই মাদ্রাসায় মুক্ত হস্তে দান করেছেন, যতদিন বেঁচে থাকবো ততদিন দান করে যাব। ঠিক কিনা বলেন? হাত উঠান, হাত উঠান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। এই মহব্বত রই যাই, মহব্বত রই যাই। নেতার পিছনে দৌড়াইছে, যখন বিপদে পড়ে যাবেন নেতারে কবেন, নেতা সামনে তো শুধু অন্ধকার। নেতা কয় তোর সামনে অন্ধকার, আমার সামনে ডাবল অন্ধকার। কথা কয়? তুইও নামাজ পড়িস নাই, আমিও পড়ি নাই, আমারে আগে দিব। কথা কয় না? কোনো কাজে লাগবে না, ধন সম্পদ কাজে লাগবে না। যেই নি'মা মালুন সালিহুন লিররাজুলিস সালেহ, ব্যক্তিটা যদি নেককার হয় তার মালটাও নেককার হয়। আজকে যেগুলো দিয়েছেন এগুলো আল্লাহর খাজানায়, আল্লাহর ব্যাংকে জমা থাকবে। যেদিন পৃথিবীর সমস্ত অ্যাকাউন্টগুলো ক্লোজ হয়ে যাবে সেদিন আল্লাহর অ্যাকাউন্ট খুলে দিবে। সুবহানাল্লাহ বলেন। শেষ কবিতাটা বলি আমার আলোচনার ইতি। खुर्शीद दीन अहमद का आलम के उफुक पर चमकेगा। কোরআনের এই সূর্য নিবাইতে বা তোমরাই নিবে যাইবা। এখন যে কই আছো, কোন জায়গায় আছো, কলা পাতে শুয়েও বাঁচতে পারলে, কলা পাতায় শুয়েছে না? এই তো হাইকোর্টের মধ্যে ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছিল। কালো মানিক, কথা কয় না? কালো মানিক টাকার বস্তা নিয়ে রওনা দিছে নৌপথে। মাঝিরা কয় স্যার বেগে কি? কিচ্ছু না, দেখে একটু দেখে বান্ডিল কি টাকা দিয়ে রেখা। কয় স্যার প্রিয় মাতৃভূমিতে ফেরত যান।
যে কানায় ঘাট বর্ডারে যখন ফেরত দিছে, এলাকার মানুষ কয় হে পাওয়া গেছে, হারানো মানিক পাওয়া গেছে। কথা কয় না। এ সবাই আয়সা যখন তার উপরে একটু করে শরীক হয়েছে, পরবর্তীতে শাহজালাল মেডিকেল কলেজের অধ্যাপক বললেন যে টেস্ট করে যা বোঝা গেল ওনার নিচের অংশ শেষ। আছে না গেছে? আল্লাহ কয়ে তুই না ফতোয়া বিরোধী রায় দিয়েছিলে, এখন তুই তোর নিচের অংশ শেষ। কথা কয় না। দাড়ি রাখছে আরেকজন দাড়ি কাটছে, দুইটাই সই নিয়তে। হে দাড়ি রাখছিল, বাঁচতে পারে নাই, আল্লাহ কয় তোর নিয়ত বলো। আরেকটা দরবেশ ছিল, কথা কয় না, এ লম্বা দাড়ি, এ দাড়ি কাইটা গিয়া সদরঘাটে উঠছে। হ্যাঁ, উঠার পরে যখন একটারে ধরে বলে স্যার একটাকে আমারে ধরছেন, হ্যাঁ রে দেখেন না, কথা কয়। হ্যাঁ কয় হাই রে হাই, দাড়িটা কাটলাম তাও বাঁচতে পারলাম। কারণ এই দাড়ি তার সুন্নতি দাড়ি ছিল না, এগুলো এই দাড়ি ছিল দুর্নীতি করার দাড়ি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ, এই জন্য ভাই এই কোরআনের লাইট জ্বালাইছেন কে? সাথে থাকলে লাভ, বিরোধিতা করলে খুরশিদ দ্বীন अहमद का आलम के उफ़ुक़ पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का से पारा है, हर फूल हाय के सोना है, हर सर्व यहाँ मीनारा है। अल्लाह हजरत के बसाई रेखा আমি কিছু টাইম নিয়ে নিলাম। মুস্তাকে যেন মাফ করেন, দোয়া চাই। এই মাদ্রাসার জন্য আমরা সকলে দোয়া করি, আল্লাহ তাআলা যেন দিন দিন এই মাদ্রাসার উন্নতি নসিব করেন। হযরত চিশতি দামাত বারাকাতুহুম সহ উলামায়ে কেরাম যারা আছেন, আল্লাহ তাআলা যেন ওনাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমাদের হক্কানি সাহেবদের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।